একটা দিনই তো আলো আড্ডা মারতে গেছিল বন্ধুদের সাথে, না হয় একটু বেশিক্ষণ ধরে আড্ডা মেরেছে, তো কোন মহাভারত তো অশুদ্ধ হয়ে গেল শুনি? তোমার সঙ্গে কোনো কথা বলাটাই বৃথা। তুমি দেখেছো আলো কি অবস্থায় ফিরেছে? ওর চোখ মুখের দিকে তাকানো যাচ্ছিল না। ছোট ঠাকুরপো একইভাবে ফিরেছে। তুমি জিজ্ঞেস করো ইন্দুকে। আমি তোমায় বলছি, আমার কথাটা শোনো। দেখো, ওদের মধ্যে কিছু একটা বড় ঝামেলা হচ্ছে। তুমি একবার ছোট ঠাকুরপোর সঙ্গে কথা বলো। কি কথা বলবে? আমি সৌরভের সাথে? তাহলেই হয়েছে। ও কোনোদিন আমার কথা শুনেছে? তার থেকে বরং সৌগতকে বলো সে কথা বলতে। এই সৌরভ সৌগত এদের জীবনে যে কি সমস্যা আমার মাথায় ঢোকে না। একটা কথা স্পষ্টভাবে তো এরা বলতে পারে না। বর্দা, বর্বদি, আমার না খুব ভয় করছে জানো তো। না মানে আলো যেভাবে ওই লোকটা মানে আদিনাথ বাবুকে দেখে যেভাবে রিয়াক্ট করলো, বলছিল না যে আপনি কে, ঠিক করে বলুন আপনি কে, আবার তাকে গাড়ি অবধি ছাড়তেও গেল। বুঝতে পারলাম না, মানে আলোকে আমরা যতটা চিনি ও তো এভাবে রিয়াক্ট করার মতো মেয়ে নয়, তাই না? আমার যেন মনে হচ্ছে যে আলোর বোধহয় কোনো একটা পুরনো স্মৃতি মনে পড়ছে, সেজন্য মানে মানে ওর তো একটা অতীত আছে, তাই না? ঠিক এই ভয়টাই আমি পাচ্ছি ইন্দু, তুমি বিশ্বাস করো। এমনও তো হতে পারে যে অতীতের স্মৃতি শুধু নয়, হয়তো অন্য কিছু ঘটছে। দুদিন আগেই ছোট ঠাকুরপুর জীবনে সুহানি এসে সবকিছু তছনছ করে দিয়ে চলে গেল। এখন যদি আবার কিছু হয়, ওরা আর সহ্য করতে পারবে না, ওরা আর সামলাতে পারবে না, সবকিছু শেষ হয়ে যাবে। হয়েছে হয়েছে, এত কথা উঠছে কেন? হ্যাঁ, তেমন তো কিছু ঘটেনি। খিদে পেয়েছে, খেয়ে দাও তো। না না, সৌরভকে এক্ষুনি কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু না। সুহানি ফিরে এসেছে শুনে আমার তো নিজেরই মনে হয়েছিল আমি চলে যাই। সৌরভও যদি সেরকম কিছু মনে হয়, অংশুমান লাহিড়ী সহজে আমাকে মুক্তি দেবেন না। আর যদি সব জেনে সৌরভ থানা পুলিশ করতে চায়, তাহলে তো সৌরভ মৈত্রকে যদি আজকের বিষয় আমার বিষয়ে কিছু বলো, আর সে যদি বোকার মতন থানা পুলিশ করে, তাহলে ছেলেটা বেঘরে প্রাণ হারাবে। না সৌরভ, এই সমস্ত যন্ত্রণা, সমস্ত লড়াই আমার একার। আমার দুর্ভাগ্যের ছায়া তোমার উপর আমি পড়তে দেব না। আমি একাই সব সহ্য করব, সব। কিন্তু তোমাকে কোনো কষ্ট পেতে দেব না, কিছুতেই না। তোমার আসল রূপটা বেরিয়ে এলো তো সৌগত। আমি জানতাম তোমার মতন বেকার বাউন্ডুলে ছেলেরা না একটা সিঁড়ি খোঁজে ওপরে ওঠার জন্যে। আচ্ছা সৌগত, তোমার মনে পড়ে তুমি একদিন আমাকে কথা দিয়েছিলে যে আমি রিনির জীবন থেকে সরে যাব চিরকালের মতন, ওকে আমি আর কোনো কষ্ট দেব না। তাহলে আজ এখানে এসছো কেন? আই ডোন্ট বিলিভ দিস মামা। তুমি সৌগতকে বলেছিলে আমাকে টেচ করতে, যাতে আমি ভালো থাকি, সেই জন্য? আমি জানতাম যে আমাদের রিলেশনশিপটা তোমার পছন্দ ছিল না কোনোদিনও, কিন্তু তাই বলে তুমি এতটা নিচে নামতে পারলে? কোনো ভুল করিনি আমি। এই ছেলেটা যে আমার সামনে দাঁড়িয়ে আছে সৌগত, তার সাথে তুমি কোনো দিনও সুখী হতে পারো না রিনি। শোনো রিনি, ইন্দ্র অনেক বেটার ছেলে। আরেকটা কথা ভুলে যেও না, হ্যাঁ, যে তুমি নিজে কিন্তু একটা লয়ার। তোমার পাশে দাঁড়ানোর কোনো যোগ্যতা ওর আছে?
নেই। সৌগত, তুমি আমার বাড়ি থেকে এখনই বেরিয়ে যাও। আমার মেয়ের জীবনটা না নষ্ট করার চেষ্টাও করো না, আমি করতে দেব না। যাও। একদিন আপনার কথা শুনেই চলে গেছিলাম ম্যাডাম। আজ আর না। আমি রিনিকে আর কষ্ট দিতে পারবো না। আজকে ওর মতো মেয়েকে আমি কাঁদতে দেখেছি আমার জন্য। আসলে ভালোবাসাটা বোধহয় আপনাদের অঙ্ক অনুসারে হয় না ম্যাডাম। রিনি, আমি একদিন যে ভুলটা করেছিলাম আজ সেটা করব না। কাল আমি তোর বাড়ির বাইরে ওয়েট করব। যদি সবকিছু ছেড়ে আমার সাথে চলে আসতে চাস তাহলে আবার নতুন করে জীবনটা শুরু করব দুজনে। আজ তোর মায়ের সামনেই কথাটা দিয়ে গেলাম। চলি ম্যাডাম। রেনি, কি হচ্ছে কি এগুলো? জীবনটা নিয়ে তুমি ছিনিমিনি খেলছো? জীবনটা একটা খেলা। আমার জীবনের এতগুলো বছর তুমি এইভাবে নষ্ট করতে পারলে মামা? সৌগত আমাকে ভালোবাসতো। He still loves me. ভালোবাসার মর্মটা তুমি বোঝো? সত্যি হয় না তবু মন মানতে চায় না, কেন এমন রাত্রি নামছে জানলায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না। মা, নুডলস করনি কেন? তুমি তো বলেছিলে আজকে স্পেশাল রান্না করবে। আমি খাবো না, ঘুমাবো না, স্কুলেও যাব না, আমি কিচ্ছু করব না। কি হলো? কথা বলছো না কেন? কি হলো? ইচ্ছে কেন এরকম করছো তুমি? বারবার বলেছি এরকম করবে না আমার সাথে। খুব রাগ হয়েছে না তোমার? খুব জেদ বেড়েছে? বড় মা যা রান্না করেছে তুমি তাই খাবে, বুঝেছো? সত্যি তুমি পাল্টে গেছো। ওই আন্টিটা ঠিকই বলেছে, আমি কাঁদবো, আমি কাঁদবো। ইচ্ছে ইচ্ছে দাঁড়াও, ইচ্ছে আমার কথা একটু বোঝাও না। আমি ইচ্ছা করে ওকে, আমার অন্যায় হয়ে গেছে, একটু বলো ইচ্ছেকে। ইচ্ছে তোমার আমার ইচ্ছেটাকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি তোমাকে এরকম ভাবে দেখতে চাই না, যাতে মাথা উঁচু করে চোখে চোখ রেখে কথা বলতে পারো সেই চেষ্টাটাই করো। বাঁচান! কেউ বাঁচান আমাকে! প্লিজ কেউ বাঁচান! কেউ আছেন? গাড়িতে গিয়ে বসু, আমি দেখছি। শিকারটা কিন্তু আমাদের ছেলে দাদা। আর কারো কিছু বলার আছে? লাগলো চোখে